ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবুল কাশেম। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো তৈরি পোশাক শিল্পের একটি বৃহৎ প্রতিষ্ঠান নাসা গ্রুপ নিয়ে। আপনারা জানেন যে নাসা গ্রুপের যিনি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাহেব, তিনি আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার হয়েছেন এবং তার ফ্যাক্টরিগুলো এতদিন চলছিল, এখন তাদের আসলে টাকা পয়সার বিরাট ক্রাইসিস, তারা আর চলতে পারছে না, প্রায় 25,000 শ্রমিক কাজ করে। তো এই অবস্থায় শ্রম মন্ত্রণালয় একটা উদ্যোগ নিয়েছে যে এই ফ্যাক্টরিগুলোকে কীভাবে সচল রাখা যায়, সেজন্য সরকার বিভিন্ন পলিসি সাপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেটা নিয়ে টিভিএসে একটি বিশেষ নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শেখ আবদুল্লাহ। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। আবদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে নিউজ যে নাসা গ্রুপকে লাইফ লাইন দেওয়ার জন্য শ্রম মন্ত্রণালয় বা সরকার একটা উদ্যোগ নিয়েছে, আসলে এই নাসা গ্রুপের বর্তমান অবস্থাটা কি সেটা আগে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে নাসা গ্রুপের চেয়ারম্যান সে এখন কারাবন্দী। উনি গত বছর 1 অক্টোবর গ্রেপ্তার হন, তারপরের থেকে কারাবন্দী অবস্থায় রয়েছে। তো তারপর থেকে এই গ্রুপটির যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করতো, তাদের আন্তর্জাতিক বায়ার যারা ছিল, তাদের যে অর্ডারগুলো ছিল, তারা অর্ডারগুলো ওই সময় পর্যন্ত যা পেয়েছিল সেগুলো তারা দিতে পেরেছিল, তারপরে নতুন আর কোনো অর্ডার পায়নি। প্রায় যে হচ্ছে আপনার 1 বছরের কাছাকাছি বা 9 মাস হয়ে যাচ্ছে। এই 9 মাস ধরে তারা ডিসেম্বরের পর থেকেই বলা যেতে পারে যে কিছু কিছু সাবকন্ট্রাক্ট করে তাদের কয়েকটি কারখানা চলছিল। এখন আসলে তাদের কাছে সাবকন্ট্রাক্টও নেই, তাদের কাছে আন্তর্জাতিক বায়ারদের কোনো অর্ডারও নেই। তাদের অধিকাংশ কারখানা এখন অনেকটা বসে বসেই সময় পার করছে। গত জুন পর্যন্ত তারা বেতন পরিশোধ করতে পেরেছে। তাদের 25 থেকে 27 হাজার মতন হচ্ছে কর্মী আছে, একেবারে কারখানার কর্মী এবং অন্যান্য যে সমস্ত কর্মচারী যারা আছে, শ্রমিক কর্মী মিলিয়ে। কিন্তু আগস্টের বেতন তারা কিছু দিতে পেরেছে, কিছু দিতে পারেনি। গত বৃহস্পতিবারে বেতনের দাবিতে নাসা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা তারা কিন্তু রাস্তায় নেমেছিল। যদিও পরবর্তীতে সেনাবাহিনী এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তাদের হস্তক্ষেপে তারা আন্দোলন থেকে ফিরে গেছে, কিন্তু বেতন তারা পরিশোধ করতে পারছে না বা এখনো পর্যন্ত পারেনি, আমার কাছে এই ধরনের খবর। এই হচ্ছে তাদের পরিস্থিতি। তো এখন তাহলে আমাদের সরকার বা শ্রম মন্ত্রণালয় কী উদ্যোগ নিচ্ছে যে কীভাবে এই ফ্যাক্টরিগুলিকে সচল রাখবে বা শ্রমিকদের ভবিষ্যৎটা কী দাঁড়াবে? শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগ হচ্ছে এটা যে না, এই গ্রুপটি আপনার তার কিন্তু অনেকগুলো ব্যাংকের থেকে ঋণ নেওয়া আছে এবং বেশ কিছু ব্যাংকের মাধ্যমে তারা আন্তর্জাতিক যে হচ্ছে বায়ারদের সাথে লেনদেন করা অথবা রপ্তানির জন্য যে ব্যাক টু ব্যাক এলসি খোলা, এটা করে থাকতো। আমি জেনেছি 7টি ব্যাংকের সঙ্গে তাদের প্রধানত এই ব্যবসাটি হতো। এই পরিস্থিতির প্রেক্ষিতে এই ব্যাংকগুলো তারা যেহেতু খেলাফি হয়ে গেছে, যদিও তাদের সব প্রতিষ্ঠান খেলাফি না, কিছু অধিকাংশ প্রতিষ্ঠান খেলাফি, কিন্তু আইন হচ্ছে এরকম যে একটা গ্রুপের কোনো একটি প্রতিষ্ঠান যদি খেলাফি হয় তাহলে ওই গ্রুপভুক্ত অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু ব্যাংকগুলো নতুন করে কোনো এলসি ওপেন করে না। তো এদের যেহেতু বেশিরভাগ প্রতিষ্ঠান খেলাফি হয়ে গেছে, এই প্রতিষ্ঠানের জন্য এখন কিন্তু কোনো ব্যাংক আর এলসি ওপেন করছে না। ওরা যদি এখন 100% মার্জিনেও এলসি খুলতে চায়, 100% মার্জিন অর্থাৎ হচ্ছে ওই এলসির পুরো টাকা যদি ওই কোম্পানি নিজে পরিশোধ করে, অ্যাডভান্স দিয়ে দেয়, তারপরেও তাদের এলসি তারা খুলতে পারছে না আইনগত কারণে। শ্রম মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে এটা যে এই যে আইনগত কারণে তারা এটা খুলতে পারছে না, তাদেরকে যাতে এই সহযোগিতাটা বাংলাদেশ ব্যাংক করে বা ওই ব্যাংকগুলোকে ডেকে নিয়ে বলে যে তাদেরকে এই হেল্পটা করতে, যে তাদেরকে এলসি খোলার সুযোগ যাতে করে দেওয়া হয়। শ্রম মন্ত্রণালয়ের যুক্তি হচ্ছে যে এখন ব্যাংকগুলো বলছে যে এই নিয়ম ওই নিয়ম আমাদের আছে, আমরা এই নিয়মের কারণে এই কাজগুলো করতে পারবো না। কিন্তু যখন এই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে, তখন কিন্তু মানে অনেক নিয়মের ব্যত্যয় করে ঋণ বিতরণ করা হয়েছে, যেগুলো বিভিন্ন তদন্তে উঠে আসছে। এখন শ্রম মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে আগে যেহেতু নিয়মের ব্যত্যয় করে এত টাকা দেওয়া হয়েছে, এখন এই টাকা সৃষ্টি করার জন্য এই প্রতিষ্ঠানের কর্মীদের মানে বেতন ভাতা নিশ্চিত করা বা তাদের কাজ মানে বজায় রাখা, কর্মসংস্থান টিকিয়ে রাখা, এই প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড টিকিয়ে রাখা, এজন্য আপনাদের সামান্য নিয়মে ছাড় দিতে হবে। ব্যত্যয় করার কথা তারা বলছে না, যে কিছু নিয়মে ছাড় দিয়ে যদি তারা 100% মার্জিন দিয়ে
ব্যাক টু ব্যাক এলসি করতে পারে, তারা যদি অর্ডার পায় তাহলে আপনারা তাদেরকে এই এলসিগুলো খোলার ব্যবস্থা করে দিন। এটা হচ্ছে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগ। এখন তাহলে ব্যাংকগুলি পজিশন কি, ব্যাংকগুলির দিক থেকে কি কোনো ইনফরমেশন আছে? হ্যাঁ, শ্রম মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশ ব্যাংকে একটা চিঠি লিখেছিল। সেই চিঠি পাওয়ার পরে বাংলাদেশ ব্যাংক আপনার আমি যতটা জানি গত রোববারেই বাংলাদেশ ব্যাংক ওই গ্রুপটির এখন যারা প্রতিনিধি আছে, ভাইস চেয়ারম্যান, তাদেরকে নিয়ে ওদের যে সমস্ত এলসি মানে করে যেসব ব্যাংক, সেই ব্যাংকগুলোর প্রতিনিধিদেরকে নিয়ে এবং বাংলাদেশ ব্যাংক মিলে একটা মিটিং হয়েছে, লম্বা মিটিং। এবং সেই মিটিং শেষ হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে একটা চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে যে এই গ্রুপটিকে এখন তাদের সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে আবেদন করতে হবে, তাদের পজিশন পরিষ্কার করে, যে আমাদের এই পজিশন, আমাদের কাছে এই ধরনের অর্ডার আছে বা আমাদের এই ধরনের এলসিগুলো সামনের দিনগুলোতে আছে, আমাদেরকে এইগুলো খোলার সহযোগিতা করা হোক। এই গ্রুপটি ওইসব ব্যাংকের কাছে আবেদন করবে, ব্যাংকগুলো এই আবেদনটি বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাবে যে এই গ্রুপটি এই ধরনের আবেদন করেছে। বাংলাদেশ ব্যাংক সেইটি নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমতি সাপেক্ষে তাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আপনার নিউজের মধ্যে আছে যে সরকার বেক্সিমকো গ্রুপ নিয়েও এ ধরনের একটা উদ্যোগ নিয়েছে, এবং আপনি এর আগে বেক্সিমকো গ্রুপ নিয়ে এই নিউজটি করেছেন। যে দেখেন যে এখন কিন্তু আমাদের এই যে বাংলাদেশের শুল্ক, আমেরিকার শুল্ক কমে যাওয়ার প্রেক্ষাপটে, বিশেষ করে ইন্ডিয়া এবং চায়নার তুলনায় আমাদের শুল্ক অনেক কম থাকার কারণে অনেক বেশি এক্সপোর্ট অর্ডার আমাদের দেশে আসতেছে, ব্যবসায়ীরা এটা বলছে। তো এই সুযোগটা কাজে লাগাইতে হলে কিন্তু আমাদের এই বন্ধ ফ্যাক্টরিগুলিকে চালু রাখতে হবে। ফলে নিঃসন্দেহে এটা একটা সরকারের একটা ভালো উদ্যোগ, পজিটিভ উদ্যোগ। তো আপনি যদি একটু জানান যে বেক্সিমকো গ্রুপ নিয়েও যে সরকার যে একটা উদ্যোগ নিয়েছিল, বেক্সিমকো টেক্সটাইলের তো সব ফ্যাক্টরি এখন বন্ধ, তো সেটার অগ্রগতি কতটা আছে? সেটার অগ্রগতি, আজকেই একটা মিটিং হয়েছে আমি যতদূর জানি। মিটিংটা ওই তিনটি পক্ষ, রিভাইভাল যে জাপানি কোম্পানি, তারা বেক্সিমকো আর এখন যারা পরিচালনা করছে তাদের একটি প্রতিনিধি দল, এবং বেক্সিমকোকে যে সমস্ত ব্যাংকগুলো ঋণ দিয়েছিল তাদের মধ্যে লিড ব্যাংক হিসাবে কাজ করছে এখন জনতা ব্যাংক। এই তিনটি পক্ষ মিলে আজকেই একটা মিটিং হয়েছে। এই মিটিংগুলো আগে থেকেই হয়ে আসছে, অনেকটা হচ্ছে বেক্সিমকো গ্রুপের কার্যক্রম শুরুর পর্যায়ে রয়েছে, বা এই তিন পক্ষের মধ্যে একটি চুক্তি মানে বলা যেতে পারে যে কিছুটা চূড়ান্ত পর্যায়ে। আমি যে স্টোরি করেছিলাম তখন আমি আলোচনায় এটা জানি যে বেক্সিমকো গ্রুপকে 400 কোটি টাকা একটা হচ্ছে নগদ তহবিল দেওয়ার, ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার একটা প্রস্তাব বেক্সিমকো গ্রুপের পক্ষ থেকে রয়েছে, এবং এই অর্থটা জনতা ব্যাংক যাতে দেয় সেই আবেদন তারা করেছে। জনতা ব্যাংক এখনো পর্যন্ত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি যে তারা এটা কিভাবে দিবে বা এটা দেওয়ার প্রভাবটা কি হতে পারে। আজকের মিটিংয়ে হয়তো এই বিষয়ে একটি সিদ্ধান্ত হবে। আমি জানি যে এর পরবর্তীতে শ্রম মন্ত্রণালয়ের সাথেও এই পক্ষগুলোর একটি মিটিং রয়েছে আগামী শনি অথবা রোববারই হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি যে সামনের সপ্তাহে হয়তো এই তিন পক্ষের একটা চুক্তি হবে এবং বেক্সিমকোর কারখানা নতুন করে কাজের মধ্যে ফিরবে, এটা আমরা একটা ধারণা পাচ্ছি আর কি। সরকারের যারা এটা উদ্যোগ নিয়েছে তাদের কাছ থেকে এই ধারণা পাওয়া যাচ্ছে। আপনার কাছে আমি সর্বশেষ যেটা জানতে চাবো যে 5 আগস্টের পরে গাজীপুর অঞ্চলের আরও কিছু শিল্প কারখানা, বিশেষ করে আরএমজি ফ্যাক্টরি, তাদের মালিকরাও হচ্ছে শ্রমিকদের বেতন দিতে পারছিল না, এবং সরকার থেকে, শ্রম মন্ত্রণালয়ের তহবিল থেকে বা অর্থ মন্ত্রণালয় থেকে তাদেরকে হচ্ছে সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছিল। 6 মাস পরে সেই টাকাটা ফেরত পাবে এরকম একটা শর্তে। তো ওই প্রতিষ্ঠানগুলির সর্বশেষ অবস্থা আপনি জানেন কিনা, বা শ্রম মন্ত্রণালয় সেগুলি নিয়েও কোনো কিছু ভাবছে কিনা? হ্যাঁ, শ্রম মন্ত্রণালয় সেই সব প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ভাবছে। আপনি যে তহবিলের কথা বললেন, যে শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন যে শ্রম কল্যাণ তহবিল, এই শ্রম কল্যাণ তহবিল থেকে আপনার 12টি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হয়েছে। তার মধ্যে বেক্সিমকোও আছে, আরও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে।
পাশাপাশি অর্থ মন্ত্রণালয় থেকে আপনি যে বললেন যে অর্থ মন্ত্রণালয় দিয়েছে, সে শুধুমাত্র বেক্সিমকোই দেওয়া হয়েছে, অন্য প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়নি। বেক্সিমকোকে চালু করার একটা পরিকল্পনা চলছে। আপনি যে কথাটা বলছিলেন যে আমাদের দেশে এখন আমেরিকার পাল্টা শুল্কর প্রেক্ষাপটে নতুন নতুন করে অর্ডার আসছে, আমাদের ব্যবসায়ীরা যে দাবি করছে, আসলে সেই প্রেক্ষিতে সরকার মনে করছে যে আসলে আমাদের এই সব কারখানাগুলো চালু রাখা দরকার। কিন্তু বেক্সিমকো বা নাসা এখনো পর্যন্ত যে পর্যায়ে রয়েছে বা এদের যে ধরনের ব্র্যান্ড বায়ার আন্তর্জাতিক পর্যায়ে আছে, ওই সব প্রতিষ্ঠানগুলো ঠিক ওই রকম নেই। ওই সব প্রতিষ্ঠানের মালিকদের সাথে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করারও চেষ্টা করছে, কেউ কেউ দেশের বাইরেও আছেন, কেউ কেউ কারাবন্দীও আছেন। তো আমি যতটা জেনেছি যে কয়েকটি প্রতিষ্ঠানের টাকা সরকার ফেরত পাচ্ছে না, তাদের যে সময় দেওয়ার কথা ছিল তারা সেই সময়ের মধ্যে দিতে পারেনি। কোনো কোনো প্রতিষ্ঠানের থেকে টাকা ফেরত নেওয়ার জন্য সরকার এখন ওইসব প্রতিষ্ঠানের অন্যান্য সম্পদ তারা বিক্রি করার একটা পরিকল্পনা করছে, যদিও এখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেখ আবদুল্লাহর কাছ থেকে বিস্তারিত জানলাম। তবে শ্রম মন্ত্রণালয় যে উদ্যোগটা এখন নিয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এই বড় শিল্প কারখানাগুলি আসলে বন্ধ হওয়ার আগেই সরকারের দিক থেকে এই ধরনের উদ্যোগ নিলে সেটা আরও অনেক বেশি মঙ্গলজনক হতো। তো আশা করছি যে সরকারের উদ্যোগগুলি সফল হবে এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলি প্রাণ ফিরে পাবে, যা আমাদের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। আমাদের শো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।